বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ভগবান লাভ করা বড় কঠিন, একটু বাসনা থাকলেও তা হবার জো নেই। ঠাকুর তাই বলতেন, একটু আঁচ থাকলে সুতা ছুঁচের মধ্যে যাবে না। ঠাকুরের অন্তিম অবস্থায় স্বামীজি তাকে ধরে বলেছিলেন, আপনি কখন চলে যাবেন ঠিক নেই, আমায় পাইয়ে দিয়ে যান। তখন ঠাকুর বললেন, হবে, আগে তোর বাড়ির একটা বন্দোবস্ত করে দিয়ে আয়। তারপর স্বামীজি যখন বললেন, আপনি মাকে বলে ওদের মোটা ভাত কাপড়ের বন্দোবস্ত করে দিন, তখন ঠাকুর তাকে মার কাছে ওইসব চাইতে পাঠালেন। স্বামীজি কিন্তু কালীঘরে গিয়ে আর কিছু চাইতে পারলেন না, চাইলেন বিবেক বৈরাগ্য। ভিতরে ওইসব নেই, কি করে চাইবেন? কালীঘর থেকে ফিরে এসে ঠাকুরের কাছে ও কথা বলতে ঠাকুর আমাদের বলেছিলেন, দেখলি কি উচ্চ আধার, মার কাছে বিবেক বৈরাগ্য ছাড়া কিছু চাইতে পারল না। স্বামীজি কত লোক সঙ্গে করে ঠাকুরের কাছে নিয়ে আসতেন, তা দেখে ঠাকুর বলতেন, তুই কি সব লোক নিয়ে আসিস কানা খোড়া, তুই লোক চিনিস না, যাকে তাকে নিয়ে আসবি না এরকম যাকে তাকে নিয়ে। স্বামীজি সর্বদা দুর্বলকে সাহায্য করতেন, বলতেন যে যত দুর্বল তাকে তত সাহায্য করো। বামুনের ছেলের জন্য যদি একটা পণ্ডিত লাগে, তবে গরিবের ছেলের জন্য চারটে পণ্ডিত নিযুক্ত করো। কি চমৎকার কথা! একবার ঠাকুর গোলাপ মার উপর ভারী চটে গেলেন। সবাইকে বলে দিলেন, কেউ ওর বাড়ি যাবে না, কেউ ওর হাতে খাবে না। তাকেও দক্ষিণেশ্বরে আসতে মানা করে দিলেন। ঠাকুর গম্ভীরভাবে মানা করেছেন, কার ঘাড়ে কটা মাথা আছে যে যাবে? স্বামীজি কিন্তু একদিন শিবানন্দ মহারাজকে ডেকে বললেন, চল বেরিয়ে আসি। বেড়াতে বেড়াতে গোলাপ মার বাড়ি এসে হাজির। এসেই বললেন, গোলাপ মা, খাবার দাও, খাবো। গোলাপ মা তো আনন্দেই অধীর। বাজার থেকে একটা মাছ আনিয়ে রেঁধে খাওয়ালেন। ওখান থেকে খেয়ে এসে স্বামীজি ঠাকুরকে বললেন, গোপাল মার বাড়ি গিয়ে খেয়ে এলাম। ঠাকুর বলল, সে কি রে, আমি বারণ করলাম আর তুই গিয়ে খেয়ে এলি? স্বামীজি বললেন, খাবো না, তাকে এখানে আসতেও বলে এসেছি। হাজরার জন্য স্বামীজি একবার ঠাকুরকে খুব করে ধরলেন। ঠাকুর তখন কাশীপুরে। স্বামীজি নাচরবান্দা হয়ে বললেন, একে একটা গতি করে দিন, একে একটু কৃপা করুন। ঠাকুর বলল, এখন কিছু হবে না, যা, এর মৃত্যুর সময় হয়ে যাবে। ঠিক তাই হয়েছিল। স্বামীজি কৃপা টিপা ভেতরে ভেতরে বেশ বিশ্বাস করতেন। লাটু মহারাজ যখন তখন ঘুমিয়ে পড়তেন বলে ঠাকুর একবার খুব রেগে যান, তাকে তাড়িয়ে দিতে চাইলেন। শেষে স্বামীজি ধরে সব গোল মিটিয়ে দিলেন। এই জন্য লাটু মহারাজ বলতেন, যদি গুরু ভাই হয় তবে বিবেকানন্দ। ঠাকুর অন্য আশীর্বাদ করতেন না, বলতেন, মা এদের চৈতন্য হোক, হুঁশ হোক। রাখাল মহারাজ তখন ঠাকুরের কাছে থাকতেন। তার সম্বন্ধী তাকে ঠাকুরের কাছে নিয়ে আসে। কিন্তু যখন তারা দেখলো রাখাল সংসার ছেড়ে দেবার মতো হয়েছে, তখন আর তাদের ভালো লাগলো না। প্রথম ঠাকুরকে বললেও ঠাকুর তাতে বড় একটা কান দিলেন না। সুরেশ মিত্রি তখন ঠাকুরের এখানে ভক্তদের জন্য কিছু টাকা পয়সা খরচা করত। একদিন মনমোহন যেই বলেছে, রাখাল যেখানে থাকে সুরেশবাবু তা ভালোবাসে না, অমনি ঠাকুর বলে উঠলেন, কে সুরেশ? সুরেশ এখানে কি? ওরে দে তো, ওর সব তাকিয়া বাঁকা ফেলে বার করে দে। ঠাকুর যখন চটে উঠতেন তখন সকলেই থরহরি কম্প হয়ে যেত, কেউ এগোতে পারত না। ঠাকুর বলে, আমি বলি মা, যেসব ছেলের লক্ষণ ভালো তাই কাছে রাখি, এদের হুঁশ হোক, এদের চৈতন্য হোক। আমি বলি, হুঁশ হয়ে যেখানে ইচ্ছা সেখানে থাক। সুরেশ শেষে হাতে পায়ে ধরে কেঁদে বলল, সেও কথা বলেনি, ওরা মিথ্যা বলেছে। শ্রীরামকৃষ্ণ জীবনের দুটি দিক, প্রত্যেককেই ওই দুটো দিক বুঝতে হবে, নতুবা একটা দিক গ্রহণ করলে ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তির সম্ভাবনা। যেমন যেসব গায়ক ঠাকুরকে গান শোনাতো, তিনি তাদের নানা রকম উপহার দিতেন, আর যখন কিছুই দেবার মতো ঠাকুরের থাকতো না, নিজের পরনের কাপড়খানা দিয়ে দিতেন। এটা কি চরম বৈরাগ্যের উদাহরণ নয়?
আবার সেই শ্রীরামকৃষ্ণ যখন মন্দিরের বরাদ্দ প্রসাদ পায়নি, তখন ব্যগ্রভাবে প্রসাদের খোঁজ করছেন এবং যোগানন্দকে বলছেন অফিস থেকে ওই প্রসাদ আনতে। যোগানন্দ সেটা উপেক্ষা করায় ঠাকুর বকুনি দিয়ে বললেন, ও তুই দেখছি খুব ত্যাগী পুরুষ হয়েছিস, তুই এইসব গ্রাহ্য করিস না। অবশ্য ঠাকুর ওই প্রসাদের এক কণিকা পর্যন্ত গ্রহণ করেননি, ভক্তদের জন্য ওই প্রসাদ আনিয়ে রাখতেন। ঠাকুর একদিন যোগানন্দকে বললেন, ভক্ত হবি তো বোকা হবি কেন? যখন কিছু কিনবি তখন নানা দোকান ঘুরে দাম যাচাই করবি এবং ভালো জিনিস সস্তায় কিনবি। এভাবে যদি কিছু টাকা বাঁচে তা গরিবকে দিবি। আর একবার ব্রহ্মানন্দ পথে কুড়িয়ে একটা পয়সা পেয়ে ঠাকুরকে দেখালেন। তখন তিনি ব্রহ্মানন্দ মহারাজকে বললেন, তুই পয়সা ছুলি কেন? তোর তো পয়সার প্রয়োজন নেই। কেউ যদি মাছ না খায়, সে মাছের বাজারে যে মাছের দরাদরি করবে কেন? এক সময় ঠাকুর সাধারণ সংসারীর মতো আচরণ করেন এবং সব কিছু সাবধানের সঙ্গে হিসাব নিকাশ করেন। আবার ত্যাগের চরম আদর্শ নিজ জীবনে রূপায়িত করে দেখান। ঠাকুর ছিলেন মানবিক সত্তায় সত্তাবান। তিনি জীবনে যা করেছেন তাতেই আদর্শ দেখিয়েছেন। তিনি ছিলেন সম্পূর্ণ মানব। বিষয়ী ব্যক্তি সংসারে আসক্ত। কোনো সাধারণ ব্যক্তি যদি একটু বৈরাগ্য অনুভব করে তবে সে আত্মহারা হয়ে যায়। ঠাকুরের সঙ্গে মিশে আমাদের চোখ খুলে গেছে। তিনি নিজের দৃষ্টান্ত দিয়ে আমাদের আদর্শ জীবন দেখিয়েছেন। লক্ষ্মীনারায়ণ মারোয়ারি ঠাকুরের কাছে সেবার জন্য টাকা দিতে চেয়েছিলেন। ঠাকুর যখন নিতে অস্বীকার করলেন, তখন সে বলল, আপনার নামে না নেন, আপনার কোনো আত্মীয়র নামে টাকা রাখুন। তাতেও ঠাকুর স্বীকার করলেন না। বললেন, তাতেও আমার মনে দাগ লাগবে। তখন লক্ষ্মীনারায়ণ বলল, আপনি জ্ঞানী, আপনার আবার ত্যায্য গ্রাহ্য কি? ঠাকুর বললে, আমার বাপু অত জ্ঞান এখনো হয়নি, আমার এখনো ত্যায্য গ্রাহ্য ভেদ আছে। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।